আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো 26 তারিখে তো কাকা আমি স্টার অনেক টাকা পয়সা দেবে। তো আমি চাইতেছি আমাদের পাড়ার পোলাহান এবং যুবক ভাইদের ওই যে দুইটা গরু আছে না? হ্যাঁ আছে। ওই দুইটা গরু দিয়ে আমি পাড়ার পোলাহানদের পিকনিক করব, আপনি তাতে কি বলেন? ইনশাআল্লাহ আমি রাজি। 26 তারিখে কিন্তু টাকা দেব। আচ্ছা অবশ্যই। কারণ এই সময় আমার কাছে টাকা পয়সা নাই। 26 তারিখে আমি কাজ করতেছি, ওইখান থেকে আমাকে উঠে দেবে, তারপরে কিন্তু আপনাকে দিব। আচ্ছা। আর যদি আমি কাকা রাখেন কথা আপডেট করে রাখি, আচ্ছা কোন জোরে গলায় বলতে পারেন ভাইস্তে তুমি আমার দুটো গরু লিয়ে গেলা, তুমি টাকা দিলা না। ভাইস্তে তুমি ঠিক আছে দুটো গরু লিয়ে গেলা, তুমি আমাকে তো টাকা পয়সা দিলা না। এই সময় আমি বেকালে পড়ে যাবো, আমার গ্রামের মানুষজনের কাছে ধরবো কাকা যায় আরে ভাইস্তে গরু লিয়ে গেল দুটো, একটা অসম্মান। এই জন্য আমি আমার কিডনি বেচে আমার কাকা টাকা দিব। আচ্ছা ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি জানো, এটা আমি আমার যুবক ভাই এবং আমার 7 লাঠি গ্রামের পোলাহান এবং ভালোবাসার মানুষদের খিলাম। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। এখন যদি 26 তারিখে টাকা না দেয়, আমার তো কিডনি একটু যাবো। আপনাদের কি হবো ভাই বেরাদার বলেন এখন? আপনাদের আহারে কি ভুলটু করলাম, কাকার দুটো গরু নিলাম, মানসিক পিকনিক খিলাম। এখন যদি 26 তারিখে আমেরিকার হামিস্টার থেকে টেহা না দেয়, তাহলে তো পিকনি আমার একটু যাইব রে গা। এখন তো আমার পাড়ার পোলাহানো আমাকে গুনবো না আসুন। তুই কিডনি দেখা, তুই খিলাইছে তুই দেখা, ঠিক আছে দেখালে কি যেন একটু সব বলেছে কাজ করলাম। যাই হোক আল্লাহ ভরসা, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। 26 তারিখে টেহা না দিলেও একটা কিডনি আমার দেওয়া লাগবে না, এটা আমি কইছি কাকা। কাকা এখন রাজি হয়েছে, এখন আমার কিডনি ছাড়া উপায় নাই। না কাকা যে শিকার হয়েছে এই তো মেলা কিছু। কাকা শিকার হইলেন না, হয়েছে আসলে আমার কপালে আল্লাহ সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জন্য হয়েছে। ভালোবাসা না থাকলে কি এটা দিল নি ইসমাইল ভাই? ঠিক আছে জীবনে দিল। ওই যে এত সুন্দর দুটো গরু, ভালোবাসা আছে দেয় তো দিছে। হ্যাঁ এই যে লাল গরুটো, তুমি তো কথা না রে হারো, তাহলে কিডনি তুমি দিবে। আমার পাড়ার মানুষ খাইবো, উলু জোগাড় দিব। আল্লাহ ভরসা, আমি দিতে পারবো নাকি? আমি দিতে পারবো ইনশাআল্লাহ, আমি দিতে পারবো। তোমরা কি কও? অবশ্যই দিয়ারবে, দিয়ারবো না আমি ইনশাআল্লাহ। ঠিক আছে আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হ্যাঁ বাচ্চা, তুমি যে আমার দুটো গরু নিলে পিকনিক খেয়ে ফেললা, খবর টবর কি? চাচা ঠিক কইছে, দুটো গরু নিছিলে। হ্যাঁ গরু নিছি, খাওয়ার কথা কয়া তুমি মানে দিলা না। চাচা আমি তো আপনি দাওয়াত দেন ইনশাআল্লাহ। আমার দাওয়াত দেওয়ার কথা মনে নাই। 26 তারিখে দাওয়াত হলো, যার কাছে গরু নিছে তাকে দাওয়াত দাও। ভুল হয়ে গেছে আমার। যার কাছে গরুটা লিছাও তাইকে তো দাওয়াত দিলা না। মনে আসিল না চাচা, এত টেনশনে এই তো পাড়ার নীতি। আমারে আসলে কি বলবো, তাই এটা পাড়ার কি স্বভাব হইলো যে গেরস্তার তালিয়া খায়া দেয় উদাও, আমার কোনো খবর নাই। ঠিক আছে, আসলে ভুল হয়ে গেছে আমার। আপনি ইনশাআল্লাহ অবশ্যই, মানুষের তো ভুল হবে। বড় ভাই আপনিও যান বাজার, আপনারও দাওয়াত রইল। আর চাচা আপনি মিস করেন না, এটা মিষ্টি মানে নিয়ে যা যদি উদাও হয়ে যাও তাহলে খাওয়া দাই বলতো। আমার আসলে খেয়ালই ছিল না, মানে বিভিন্ন রকম টেনশন সমস্যা নেই, তুমি দাঁড়াও 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 পরে মনে করো। ওটা আমি ইনশাআল্লাহ আপনাকে দাওয়াত দিছি, ওটা একটা সেটেল করিও। ঠিক আছে সেটা আচ্ছা আপনি করেন ইনশাআল্লাহ। পার্সোনাল বিষয়, পার্সোনাল ভাবে আমরা দুজনে খিলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা না টেনে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি উৎসাহ দেবেন, আমরা জানি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।